ব্রাহ্মণ বারহামান, এই যে ভারতের যারা ধর্মগুরু, এরা সব ইহুদি, ব্রাহ্মণরা সব ইহুদি। এরা এসছে আমাদের সুন্দরবন এই এলাকা দিয়ে, মিশর বা ওই ওই অঞ্চল থেকে এখানে এসে এরা মাবুদ সেজে বসে গেছে। ফেরাউন ফেরাউন যেমন মাহবুব সেজেছিল, এরাও তো ফেরাউনের চাঁতা কোলে পিষ্ট হয়ে ফেরাউন থেকে যা শিখেছিল, আসলে মাজলুমরা একদিন জালিম হয়, ওদের থেকে শিখে এরা এখানে এসে ফেরাউন সেজে এরা এরা এখন ওদের ধর্মগুরু, মাবুদ, ওদের ওদের পূজনীয় হয়ে আছে। তো ব্রাহ্মণ বারহামান, ঠিক এখন মার্কিন কংগ্রেসে মিয়ানমার অ্যাক্ট কেন বলা হলো না, মিয়ানমার শব্দ কেন ব্যবহার হলো না, কেন ব্যবহার হলো বার্মা অ্যাক্ট? দেশটার নাম তো এখন বার্মা না, অতীতে বার্মা ছিল, কিন্তু অতীতের শব্দটা টেনে এনে বার্মা অ্যাক্ট মানে একেবারে একটা সরল লেখা একটা কথা বললাম আপনাদেরকে, এটা সুকৌশলে বার্মা অ্যাক্ট নামে চালিয়ে দেওয়া হয়েছে। এখানে তারা জানে অষ্টম দশকের অভিশাপে বর্তমান রাষ্ট্র শেষ হয়ে যাবে, তো তারা যাবে কোথায়? এই অভিশপ্ত বেঈমানগুলোকে এখানে এনে তারা রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। এটা অনেক অতীতের চক্রান্ত, ওদের প্ল্যান প্রোগ্রাম করে ওরা কাজ করে। তো আপনারা জানেন এই যে যেসব ক্ষেপণাস্ত্র, বম ইত্যাদি এগুলো ব্যবহার হচ্ছে অধিকাংশ ইন্ডিয়ার, হিন্দুস্তানের। আপনি বর্তমানে ভারত আমেরিকা बस ये तीन मिलकर एक है, এটা 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 হলো এটা তিনের ভিতরে এক, এটা তিনজন এক। এখন ভারত করে কি, যে বাংলাদেশে তো অ্যান্টি ভারত সেন্টিমেন্ট এখন সর্বোচ্চ তুঙ্গে। এখন ভারত আমেরিকাকে বলে, বন্ধু কি করবা এখন, তারা আমি বাংলাদেশে গেলে মার খাবো, তুমি যাও, তোমার প্রতি একটু সফট কর্নার আছে। ওরা একই জিনিস, ওরা ওরা খেলতেছে। বার্মা কিনা কয় ভারত আমেরিকা, আমেরিকা মানে ভারত, ভারত মানে মানে ভারত, ভারত মানে আমেরিকা, আমেরিকা আসছে মানে ভারত আর ইসরায়েল আসছে, ভারত আসছে মানে আমেরিকা আসছে, একই খেলা ভাই। তো এখানে এটা বার্মা অ্যাক্ট, এই যে কুকি চিন, বানি মেনাস এগুলি এখন আমাদের অনেক বন্ধুরা এগুলো আলোচনা করেন, আমি শুনি, আপনারা শুনেন, জানেন। তো আপনাদের সাথে আমি কোরআন ও সুন্নাহর যে গভীর তলদেশ থেকে যে কিছু নিয়ে আসা তথ্য, সেটা দিচ্ছি, আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। এবং এই মনে করবেন, মনে রাখবেন, একবারে নিশ্চিত, একবারে সুস্পষ্ট সত্য যে বার্মা অ্যাক্ট মানে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে তিনি বার্মার নাতি, বার্মাকে বারহামা, আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো ইয়াকুব, যাকে এরা জ্যাকব বলে, ইসহাককে আইজাক বলে। তো ইসরায়েল আপনারা জানেনই। তো বারহামা অ্যাক্ট, ইব্রাহিম অ্যাক্ট, ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই সম্প্রদায়টা পরিচিত। আর আরব বিশ্বে আছে বারহামা, বারাহেমা, আরব বিশ্বে এই নামে গোত্রই আছে অলরেডি। এক এক জায়গায় এক এক নাম তারা ইউজ করে, কোথাও বার্মা, কোথাও অন্য কিছু। এখানে বনি মেনাস যে ইসরায়েলের গোত্র, কুকি চিন, যেটা আজকে কুকি চিন। আচ্ছা, প্রকৃত সত্য হলো রোহিঙ্গা মুসলিমদেরকে কারা বের করেছে? ABCDEF, আমি এফ কে খুঁজে বের করতে চাই, তাই না? এ কে আমি চিনি, এরা কারা? বি কেও চিনি, এরা কারা? সি কেও চিনি, কারা? এটা চেনা যায়, ABCDE, এগুলি যারা মারামারি করছে এখানে, মিয়ানমার রোহিঙ্গাদেরকে মারছে, আরাকান আর্মি মারছে, আরো কারা মারছে, সাথে কারা আছে পিছন থেকে, হয়তো বিভিন্ন রাষ্ট্র আছে, তাই না? ABCDE পর্যন্ত জানেন, কিন্তু এফটা হলো জায়নিস্ট। খুব অন্তরালে পেছনে এই পরিকল্পনা তাদের, বার্মা অ্যাক্ট জার্নালিস্টদের, বার্মা অ্যাক্ট
নেতানিয়াহু, বার্মা অ্যাক্ট ডিপ স্টেটের, বার্মা অ্যাক্ট ওই যে গোপন রাষ্ট্রের, বার্মা অ্যাক্ট ওই 13 ফ্যামিলির, যারা ক্রেতা সেজে ফিলিস্তিনে ঢুকেছিল সামান্য একটু জমির ক্রেতা সেজে, আজকে তারা গাজায় যে হাজার হাজার শিশু নারী মুসলিম হত্যা করছে, এটাকে তারা বলছে কি মানবিক কার্যক্রমে লিপ্ত আছে, এটা মানবিক। তো গাজার শিশু হত্যা দৃষ্টিতে, জায়নিস্ট খুনিদের দৃষ্টিতে, ইন্ডিয়ার দৃষ্টিতে এটা মানবিক। নিরপরাধ শিশু হত্যা এটা মানবিক ওদের দৃষ্টিতে। ওরা আজকে তো শুনলাম ওরা বলছে যে আমরা গাজা একটা মানবিক অপারেশনে আছি। তার মানে ইহুদিরাই মানুষ আর অন্য জাতিরা ওই পশু। এসব পশুকে মেরে ধরে আমরা ইসরায়েল ইহুদিরা যে মানুষদের পক্ষে কিছু একটা করছি, এটা ওনারা ভাবছেন। পরাশক্তির ভাষাটাও তো আপনারা শুনলেন যে কয়েক কোটি মেরে দিলে কি হয়। এগুলি সবগুলোর পিছনে হলো জায়নিস্ট কর্মকাণ্ড। তো এই অভিশপ্ত জাতটা কেউ এদেরকে কবুল করে না। আমেরিকাও এদেরকে কবুল করবে না, একটা রাষ্ট্র আমেরিকার মধ্যে করো, ইউরোপও দেবে না, জানে এরা অভিশপ্ত, যেখানে যাবে সব ধ্বংস করে দেবে, কোটি কোটি মানুষ খুন করে ফেলবে, বলবে এটা মানবিক অপারেশন। এখন এত বড় জঘন্য খুনিরা এখানে বার্মা অ্যাক্ট মানে দ্বিতীয় রাষ্ট্র তৈরির অ্যাক্ট। এখন রোহিঙ্গা মুসলিমদেরকে বের করলো কারা? জায়নিস্ট, ডিপ স্টেট, 13 ফ্যামিলি। এরা আরাকানকে দিয়া, জান্তাকে দিয়া, পার্শ্ববর্তী আরো কাউকে দিয়া যে মুসলিম খেদাও, কারণ এরা হলো অকুতোভয় দিগ্বিজয়ী। এরা থাকলে আমরা বানাইতে পারবো না, এখানে দ্বিতীয় ইসরায়েল তৈরি হবে না, এগুলো খেদাও। মূলত এই যে মানবিক করিডোর, এই মানবিক করিডোরের তাফসীর বায়ানটা হলো অন্তরাল থেকে অস্ত্র দিচ্ছে, কোটি কোটি ডলার দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট গুলো দিচ্ছে, পরিবেশ তৈরি করে দিচ্ছে বাংলাদেশে। এই জন্য গোটা জায়নিস্টদের কবলিত সকল বিশ্ব নেতা হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশে। কি জন্য? কারণ গোটা বিশ্বটা ইসরায়েলের হাতে, জায়নিস্টদের হাতে। অতএব তাদের স্বার্থ যেখানে হবে সেখানে তাদের জাতিসংঘ, তাদের বিশ্ব ব্যাংক, তাদের বড় হুজুরা সবই তো তাদের। তো বড় হুজুররা আসবেন না বাংলাদেশে, যে বাংলাদেশে আমাদের ওনারা তো পীর সাহেবদের জন্য একটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হবে এখানে। অতএব ওনাদের মুরিদরা তো আসবেই। আমেরিকা ওনাদের মুরিদ, জায়নিস্টদের মুরিদ আমেরিকা, জায়নিস্টদের মুরিদ ইউরোপ, জায়নিস্টদের মুরিদ জাতিসংঘ, জায়নিস্টদের মুরিদ ভারত। ভারত তো হলো একবারে কোন পীর সাহেবের দরবারে যে মানে ও কই চিৎকার দিয়া বাঁশের উপরে লাফাই উঠেছে, ভারত হলো এই টাইপের মুরিদ।